আগামী জুলাই মাস থেকে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের বিনামূল্যে পোশাক ও পাটের তৈরি ব্যাগ দেবে সরকার, এমনটি জানিয়েছেন প্রধানমন্ত্রীর মুখপাত্র ডক্টর মাহাদি আমিন। আর বিমান প্রতিমন্ত্রী এম রাশিদুজ্জামান মিল্লাত জানিয়েছেন ৩০ এপ্রিলের মধ্যে মার্কিন নির্মাতা বোয়িং কোম্পানি থেকে ১৪টি উড়োজাহাজ কেনার বিষয়ে চূড়ান্ত করবে সরকার। সচিবালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষে কথা বলেন তারা। বিস্তারিত বিল্লাল হোসেনের রিপোর্টে। যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্যিক ঘাটতি ও বাংলাদেশি পণ্যের উপর শুল্ক কমানোর লক্ষ্যে বিমান বাংলাদেশের জন্য মার্কিন নির্মাতা বোয়িং থেকে প্রায় ৩৫,০০০ কোটি টাকা মূল্যের ১৪টি উড়োজাহাজ ক্রয় নিয়েছিল নানা আলোচনা। অবশেষে বোয়িং থেকে বিমান ক্রয় করতে যাচ্ছে বিএনপি সরকার। সচিবালয়ে প্রধানমন্ত্রীর সাথে বৈঠক শেষে বেসামরিক বিমান পরিবহন প্রতিমন্ত্রী বলেন, বোয়িং এর ১৪টি নতুন বিমান কেনার চুক্তি ৩০ এপ্রিলের মধ্যে সম্পন্ন হবে। আমরা ইনফ্যাক্ট বোয়িং ১৪টা কিনবো। আর আমরা ইতিমধ্যেই কথা বলছি এদের সঙ্গে, এয়ারবাসের সঙ্গে মিক্সড ফ্লাইট করার চিন্তা করছি। আর লিজের ব্যাপারে আমরা খুব ইমিডিয়েটলি হয়তো ২-৩ মাসের মধ্যে কিছু লিজ নিয়ে বিমান বহরটাকে বাড়িয়ে প্রফিটেবল করার জন্য আমরা চেষ্টা করছি। জুন মাস থেকে ঢাকা টোকিও রুটে পুনরায় ফ্লাইট চালুর কথা বলেন প্রতিমন্ত্রী। জুন মাস থেকেই আমাদের ফ্লাইটটা চালু হচ্ছে, এই ব্যাপারে সিদ্ধান্তটা গৃহীত হলো এবং আগামী কত স্লট দেওয়া যায় এটাকে নিয়ে চিন্তা করব আমরা, যে প্রফিটেবল হলে আমরা হয়তো সেখানে বাড়াবো আর কি। এদিকে প্রধানমন্ত্রীর সাথে সভা শেষে মুখপাত্র মাহাদি আমিন বলেন, দেশব্যাপী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের বিনামূল্যে পোশাক ও পাটের তৈরি ব্যাগ দিবে সরকার। দেশীয় পণ্য আমাদের কোমলমতি শিক্ষার্থীদের কাছে পৌঁছে দেওয়ার লক্ষ্যে দেশব্যাপী পর্যায়ক্রমে পাটজাত ব্যাগ এবং স্কুল ড্রেস পৌঁছে দিব। দ্বিতীয়ত, দেশীয় পণ্যকে জনগণের দোরগোড়ায় পৌঁছে দিব। মেড ইন বাংলাদেশ স্লোগান বাংলাদেশ থেকে সারা বিশ্বে পৌঁছে দিব। সমতা স্থাপনের জন্য সকল প্রাইমারি স্কুলের শিক্ষার্থীদের জন্য হবে এক ধরনের পোশাক। সকল প্রাইমারি স্কুলের স্টুডেন্টের একই রকমের ড্রেস হবে, মেয়েদের আলাদা ছেলেদের আলাদা, ব্যাগ মেয়েদের আলাদা ছেলেদের আলাদা। রাস্তাতে যাওয়ার সময় যে কেউ দেখলেই যেন চেনে যে এই বাচ্চাটি প্রাইমারি স্কুলে পড়ে। প্রাথমিক ও গণশিক্ষা, বস্ত্র এবং পাট ও স্থানীয় সরকার মন্ত্রণালয়ের যৌথ উদ্যোগে এই কর্মসূচি বাস্তবায়ন হবে। এই সুন্দর উদ্যোগে এগিয়ে আসার জন্য বিল্লাল হোসেন, RTV, ঢাকা।